আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সকলকে ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সে স্বাগতম। আমি মোহাম্মদ ফাহিম আলম আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, গত ক্লাসে আমরা বিজনেস কার্ড সম্পর্কে আলোচনা করেছিলাম। বিজনেস কার্ডের যাবতীয় জিনিসগুলো আমরা দেখেছি, ইলাস্ট্রেটরে কিভাবে আমরা করতে পারি বিজনেস কার্ড। তো ওখানকার মধ্যে আমরা ফন্টকে, আপনি দেখেছিলেন যে আমি ফন্টকে একটি শেপে পরিণত করে ফেলেছিলাম। মানে ফন্টকে আমি কিভাবে শেপে পরিণত করতে পারি এবং এটি করলে কি কি সুবিধা হবে, এবং একটি ফন্ট কিভাবে আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর সহ অন্যান্য যাবতীয় যতগুলো অ্যাপস রয়েছে সেগুলোতে আমরা ব্যবহার করতে পারবো, এবং অনলাইন থেকে কিভাবে ফন্ট ডাউনলোড করে আমাদের পিসিতে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। তো প্রথমে ইলাস্ট্রেটর আমরা যাই, এখান থেকে আমরা একটা পেজ নেব। তো এখান থেকে আমরা টেক্সটে গিয়ে একটা টেক্সট সিলেক্ট করলাম। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমার এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। এখানকার মাঝে বেশিরভাগ ফন্টে আপনাদের পিসিতে বাই ডিফল্ট ডাউনলোড করাই থাকবে, কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি কোনো ফন্ট প্রয়োজন পড়ে যে আমার এইরকম ফন্ট প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আপনাকে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আপনি এই ফন্টগুলো কোথায় পাবেন সেটার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ডা ফন্ট নামের এই ওয়েবসাইটটি, এই যে ডা ফন্ট। তো প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা এখানে অনেক ধরনের ফন্ট দেখতে পাবেন। এখানে এখানে অনেক ফন্ট রয়েছে। তো এখান থেকে আমরা কিছু ফন্ট নেব, এখান থেকে কিছু ফন্ট ডাউনলোড করে দেখাই। তো এই ফন্টটাই নেই, স্পোর্ট ব্রেক, এই ফন্টের নাম হচ্ছে স্পোর্ট ব্রেক। তো এটাকে আমরা নেব, এটাকে ডাউনলোডে দিলাম। তো এই দেখুন এখানে আমার ডাউনলোড হয়ে গিয়েছে। তো ডাউনলোড হওয়ার পরে এই ফাইলটিকে আমরা এখন ডাউনলোড করে নেব আমাদের পিসিতে। তো এখানে ডবল ক্লিক করার পরে এখানে দেখবেন যে ইনস্টল নামের একটা অপশন আছে। তো এই ইনস্টলে ক্লিক করলে আমাদের এটা পিসিতে ইনস্টল হয়ে যাবে। তো আমরা সবখানে তখন এই ফন্টে আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো এবার দেখুন, এবার আমি যদি যাই আমার ইলাস্ট্রেটর, এখানে এটাকে সিলেক্ট করে এখানে ফন্টে আমি যদি লিখি এখন যে, দেখুন এই যে আমার স্পোর্ট ব্রেক এই ফন্টটি চলে এসেছে। এখানে বড় করে দেখাই। তো দেখুন এই ফন্টটি এখানে আমার চলে এসেছে। তো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে এই ফন্টটিকে আমি শেপে পরিণত করব। তো কিভাবে, এর আগে গতকালে আমি দেখিয়েছিলাম যে কন্ট্রোল শিফট ওতে ক্লিক করলে এটা ক্রিয়েট আউটলাইন হয়ে যায়, কন্ট্রোল শিফট ও। আর আপনারা যদি এটা যদি না পারেন, যে কন্ট্রোল শিফট ওর যদি না বোঝেন, না পারেন, তাহলে এটা থাকা অবস্থায় মাউস থেকে রাইট বাটনে ক্লিক করবেন। এখানে দেখুন এই যে ক্রিয়েট আউটলাইন্স, এটা একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলেই এটা ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। তো নর্মালি দেখুন, যখন এটা আমাদের ফন্টে থাকবে, টেক্সট আকারে থাকবে, তখন আমরা যদি চাই যে এখান দিয়ে মনে করুন পেন টুল দিয়েই তো মনে করুন আমি এটাকে এরকম করে নিলাম। নেওয়ার পরে আমি যদি এটাকে এখানে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমরা যদি এখন এই দুটাকে যদি সিলেক্ট করে আমি যদি এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই দুটাকে আলাদা করতে চাই, মানে এই শেপটাকে মাঝখান দিয়ে কাটতে চাই, কিন্তু আমি কিন্তু কাটতে পারবো না, দেখেন। কারণ এই যে আমি যদি এখন নিতে চাই, যে হয় না, এই যে হবে না, এটা এরকম দেখাবে, এরকমই দেখাবে সব সময়, এটা কাটবে না। কিন্তু আমি যখন এটাকে ক্রিয়েট আউটলাইন করে নেব, এটা এখন ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। এখন এর ফলে কি হবে, যে আমি এখন যদি এখান দিয়ে এটার মাছ বরাবর যদি একটা দাগ দিয়ে এটাকে কেটে ফেলতে চাই, তো আমরা এটাকে কেটে ফেলবো এইভাবে। এটা সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে শেপ বিল্ডার টুল নিয়ে নেব, নিয়ে আমরা এটার এখানে কালার দিয়ে দিলাম আলাদা। মনে করুন উপরে দেব লাল, যে উপরে লাল, তো উপরে যতগুলো আছে এগুলো লাল হয়ে গেল। এবার নিচে আমি চাইলে যে কোনো কালারই দিতে পারবো।
হুম। তো এই দেখুন এখন আমরা কিন্তু এই জিনিসটাকে আলাদা করতে পারতেছি, কিন্তু একটু আগে আমরা কিন্তু এটা পারতেছিলাম না। এবং এখানে এই যে জিনিস যে আমাদের লাইনটা যে রয়েছে লাইনটাকে কেটে দেব, কারণ নাহলে পরবর্তীতে এই লাইনটা ঝামেলা করবে অনেক। হুম। তো দেখুন এখন আমি কিন্তু এখন চাইলে এই জিনিসটাকে আলাদাও করতে পারবো, মানে দুটার মাঝখানে গ্যাপও তৈরি করতে পারবো। কিভাবে? এটাকে আনগ্রুপ করে দিই আগে, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল জিতে গ্রুপ এবং কন্ট্রোল শিফট জিতে আনগ্রুপ। এখানের মধ্যে আমরা চাইলে গ্রুপও করতে পারি, আনগ্রুপও করতে পারি। গ্রুপ হচ্ছে গিয়ে কন্ট্রোল জি, কন্ট্রোল জিতে যদি আমরা যদি ক্লিক করি, এখন দেখুন আমি চাইলে কিন্তু জিনিসটাকে আলাদা আলাদা ধরতে পারি, মানে সিলেক্ট করতে পারতেছি সবগুলো আলাদা আলাদা। আমি চাচ্ছি যে আমি একটা পর্যায়ে নিয়ে আসছি, মনে করুন এটা আমার ফাইনাল একটা ফাইল আর কি, মনে করেন ফাইনাল পর্যায়ে আছে এটা, কিন্তু আমি কোনো কারণে আমি কাজ করতে যা আমার এটা এদিকে সরে যাচ্ছে, এটা সরে যাচ্ছে, মানে ডিস্টার্ব করতেছে, বারবার আপনাকে ঠিক করতে হইতেছে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি, কন্ট্রোল জিতে যদি ক্লিক করেন এটা গ্রুপ হয়ে যাবে। এখন আপনি যেটাই টান দেন না কেন আপনার এই ডিজাইনটা বিগড়ে যাবে না বা আউলে যাবে না, ডিজাইনটা যেরকম সেই রকমই থাকবে। ওই দেখুন আমি যদি চাই যে এটাকে আনগ্রুপ করলাম এবং নিচের যে অংশগুলো আছে নিচের অংশগুলোকে এই যে এইভাবে দেখুন আমরা গ্যাপ করে দিতে পারতেছি। তো এই জিনিসটা মূলত আমাদের ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে, কারণ প্রায় সময় আমরা যখন ডিজাইন করে থাকি, ডিজাইন করলে আমাদের কিছু জায়গা আছে যেখানের মধ্যে আমাদের এরকম ফন্টকে কাটাছেঁড়া করে সুন্দর একটা শেপে তৈরি করতে হয় বা ডিজাইনে তৈরি করে দিতে হয়। তো সেক্ষেত্রে এটা আমাদের কাজে লাগে। তো আপনারা দেখলেন যে কিভাবে আমি ফন্ট ক্রোম থেকে ডাউনলোড করে কিভাবে আমি ইনস্টল দিলাম, এবং এই ফন্টটি আমি চাইলে ইলাস্ট্রেটর পাশাপাশি আমি এই ফন্টটি এখানে ফটোশপেও ব্যবহার করতে পারবো। ফটোশপেও যদি যাই, ফটোশপেও আমি এই ফন্টটি ব্যবহার করতে পাবো। চাইলে আমি যদি ওয়ার্ডে যাই, ওয়ার্ড অ্যাপসেও দেখা গেল ব্যবহার করতে পাবো, পাওয়ার পয়েন্টেও পাবো এবং এক্সেলেও পাবো। মানে বলতে গেলে সব ক্ষেত্রে আমি এই ফন্টটি ব্যবহার করতে পারবো। এখন আমি এখানে একটা পেজ দিলাম, এখানে একটা টেক্সট নেই, টেক্সট নেওয়ার পরে এখানে যদি আমি টেক্সটের নামটা দেই, এই দেখুন এখানে যে চলে আসছে, এটাও কিন্তু সেম ফন্ট এটা। তো এইভাবে আমরা চাইলেই ফন্টগুলো ডাউনলোড করতে পারবো। অনেক ক্ষেত্রে আছে যে কিছু ফন্টের অনেকগুলো ভেরিয়েন্ট থাকে, যেমন আপনাদেরকে দেখাই ইলাস্ট্রেটরের থেকে, যে এখানে আমরা যদি একটা ফন্ট নেই, টেক্সট নেওয়ার পরে এখানে আমরা ফন্টে গেলে এই দেখুন ফন্টের সাইডে এখানে সংখ্যা শো করতেছে। যেমন এই যে মনসিরাত, এটার পাশে দেওয়া আছে 18, এখানে দেওয়া আছে 91, 91, 15, 16, মানে এগুলো হচ্ছে এগুলোর ভেরিয়েন্ট। মানে এই যে এখানে দেখুন এখানে যেমন দেওয়া আছে যে এটা হচ্ছে এক্সট্রা লাইট, এখানে আমাদের টিন, তারপরে এখানে আরো অনেকগুলো আছে। তো আমি এখানে চাইলে এই যে তারপরে নিচ থেকে এখানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে। তো আপনারা যখন কোনো ফন্ট যদি ডাউনলোড দেন, যেটা অনেকগুলো ভেরিয়েন্ট আছে এখানে, তো সেই ফন্টগুলো যখন ডাউনলোড দেবেন, ডাউনলোড দেওয়ার পরে সেটাকে এক্সপোর্ট করে নেবেন। এটা কিন্তু জিপ ফাইলে থাকে, যেমন আমি এটা ডাউনলোড করছি, এটা কিন্তু জিপ ফাইলে আছে, এই যে জিপ ফাইলে আছে। তো তখন সবগুলোকে এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে যে এক্সপোর্ট অল, সর্বপ্রথম আগে এক্সপোর্ট অল করে নেবেন। এভাবে আমি যদি এক্সপোর্ট অল করে নেই, তাহলে এটা আমাদের আরেক জায়গায় খুলে গেল। তো এবার আমি চাইলে এখানে যদি এইটাতে ক্লিক করি বা সবগুলোতে যদি ক্লিক করি, ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলে, এটা না, এটা বাদে এই যে উপরে যে এটা আছে এটা বাদে এই নিচের যেটা আছে এটাতে আমরা যদি এখন রাইট ক্লিক করি, তাহলে দেখুন এখানে ইনস্টল নামের অপশন আছে। তো আমরা যখন অনেকগুলো একসাথে যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সবগুলোকে এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলে এখানে ইনস্টল অপশন চলে আসবে, সেখান থেকে আমরা ইনস্টল করে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আমরা ফন্ট ডাউনলোড করব, ডাউনলোড করে ফন্ট ইউজ করব এবং এটাকে ক্রিয়েট আউটলাইন করে আমরা এটাকে শেপে পরিণত করব। তো তো দেখুন এখানে যে এটা একটা টেক্সট, এটাও কিন্তু একটা টেক্সট, কিন্তু এই টেক্সট যখন আমি নিতেছি, এই টেক্সট নেওয়ার ফলে এখানে আমার এখানের মধ্যে ফন্ট স্টাইল শো করতেছে। মানে আমি এখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্টের সাইজ ছোট বড় করতে পারবো এবং চাইলে মেলা কিছুই ফন্টের যে অপশনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো। কিন্তু আমি যদি এটাতে ক্লিক করি,
করে নিলাম। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে আর স্টাইলটা শো করতেছে না, কারণ এটা ফন্ট ছিল, বাট আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে এটাকে আমি এখন শেপে পরিণত করে দিয়েছি। তো আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে এটা করার কারণ হচ্ছে, আমি যখন কোনো ফন্ট ব্যবহার করব, কোনো ফন্ট দিয়ে কোনো যদি স্টাইল তৈরি করি বা কোনো যদি কাজ করি, এবং সেই কাজটাকে আমি যদি ওই ফন্ট অবস্থায় রেখেই যদি আমি ক্লায়েন্টের কাছে দিয়ে দেই, তো সেক্ষেত্রে কি হবে যে আমি যে ফন্টটা ব্যবহার করতেছি সেই ফন্টটা আমার ক্লায়েন্টের কাছে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে এমনও হতে পারে যে আমি ফন্ট দিলাম এটা, কিন্তু আমার ক্লায়েন্টের কাছে চলে গেল মনে করেন এই যে এরকম ফন্ট চলে গেছে, এরকম চলে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট কিন্তু আমার আসল ডিজাইনটা দেখতে পারবে না এবং আমাকে খারাপ রেটিং দিয়ে দেবে, তখন আমাকে মাইনাস রেটিং দিয়ে দেবে এবং আমার যে পোর্টফোলিওগুলো আছে সেগুলো রেটিংয়ে একদম লো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে আমরা যখন শেপ তৈরি করব বা কোনো লেখালেখি করব, লেখালেখি করার পরে সেটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে তারপরে জমা দেব, তার আগে জমা দেব না। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, ক্রিয়েট আউটলাইন আগেই করার প্রয়োজন নেই, কারণ আপনার কখনো কোনো জিনিস যদি চেঞ্জ প্রয়োজন হয়, প্রথমে আগে ক্লায়েন্টকে কিন্তু শো করতে হয় যে হ্যাঁ আমি এই ডিজাইনটা করছি, এই ডিজাইনটা সর্বপ্রথম মক আপ করবেন, মক আপ করে ক্লায়েন্টকে দেখাবেন, মক আপ করে দেখালে সৌন্দর্যতা বাড়ে, তো ক্লায়েন্ট দেখলে আকর্ষণ হয়, বেশি আকর্ষিত হয়। তো মক আপ করে দেখানোর পরে ক্লায়েন্ট যদি পছন্দ করে তারপরে আপনি ক্রিয়েট আউটলাইন করে দেবেন, অন্যথায় করবেন না। কারণ যদি আপনি কোনো কাজ করলেন, যে কাজটা আপনি চাইলে পরবর্তীতে ফন্ডে থাকলে সেটাকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনি যদি ক্রিয়েট আউটলাইন করেন তো সেক্ষেত্রে আবার আপনাকে লিখতে হবে, লিখে আবারও ডিজাইনটা তৈরি করতে হবে, অনেক ভেজাল এতে। তো কোনো কারণে যদি ক্লায়েন্ট যদি পছন্দ না করে, যদি বলে যে এটা চেঞ্জ করে দেন, ওটা চেঞ্জ করে দেন, তখন চেঞ্জ করতে গেলে আপনাদের অসুবিধা হবে। তো সেক্ষেত্রে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটি আমি এতটুকুই রাখলাম। আশা করি ফন্ট সম্পর্কে আপনাদের যাবতীয় যত ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো এখানে ফন্টের কিন্তু আরো অনেকগুলো অপশন আছে, আমি এগুলো দেখিয়েছি আপনাদেরকে আগেই। হুম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।